দেখুন এই গণিতের দুর্বলতা কাটিয়ে উঠতে তিনটা ধাপ আমাদের মানে তিনটা ধাপে যেতে হবে। প্রথম ধাপ হচ্ছে আপনার বেসিক শক্তিশালী করতে হবে। এখন এই বেসিক কিভাবে শক্তিশালী করবেন তা হচ্ছে নাম্বার 1 হচ্ছে ফর্মুলাগুলার নোট তৈরি করবেন। বুঝতে পেরেছেন? আপনি যে ফর্মুলাগুলা মানে বেস যেগুলো আপনার সমস্যা বা আপনি যেগুলোকে কঠিন মনে করেন বা কঠিন না হলেও যতগুলো ফর্মুলা আছে আর কি যেগুলো পরীক্ষাতে আসে এগুলোর একটা নোটপ্যাড তৈরি করবেন এবং এগুলো চেষ্টা করবেন খুব ছোট আকারের যে আপনার যে নোটগুলো আছে বা বাজারে যেগুলো আছে বা ধরেন আপনি যদি কোনো নিজে কিছু বানিয়ে থাকেন এগুলা এই ছোট্ট প্যাডগুলোতে এই সাইজের প্যাড অথবা ধরেন সর্বোচ্চ মানে ধরেন আপনার এই এতটুকুন সাইজের প্যাড এই প্যাডগুলোতে আপনি এই কাজগুলো করবেন। ঠিক আছে, গেল। এবার 2 নম্বর যেটা তা হচ্ছে টপিক ধরে ধরে শর্টকাটে আপনি প্র্যাকটিস করতে মানে শুরু করবেন আর কি। টপিক ধরে ধরে, সব টপিক না। আপনি যদি পাটিগণিত শুরু করেন আপনি পাটিগণিতের যে টপিকগুলো সবচেয়ে জরুরি বা যেগুলো ইন্টার রিলেটেড সেই টপিকগুলোর সাথে আপনি শুরু করলেন। বুঝতে পেরেছেন? বীজগণিত ধরলেও তাই, জ্যামিতি ধরলেও তাই। যেমন ধরেন পাটিগণিতে আপনার লাভ ক্ষতি, শতকরা, সুদ কষা, ঐকিক নিয়ম এগুলো কিন্তু প্রায় সিমিলার টাইপের জিনিস, অর্থাৎ রুল জানলেই পারা যায়। এই জিনিসগুলো আপনি একসাথে করলেন, এরকম টপিক ধরে ধরে করলেন। ঠিক আছে, আর মনে রাখবেন 3টার বেশি টপিক ধরবেন না। ওকে, আপনি সপ্তাহে করেন বা যখনই করেন না কেন ওই 3টা টপিক শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো টপিকে যাবেন না। ঠিক আছে, 3টার বেশি টপিক ধরলেই কিন্তু এলোমেলো হয়ে যাবে। ওকে, এবার আসেন 3 নম্বর যে কাজটা বেস শক্তিশালী করার জন্য বা আপনার বেসিক শক্তিশালী করার জন্য তা হচ্ছে মেন্টাল ম্যাথ মানে শেখা, অর্থাৎ আপনি নিজে মনে মনে আপনি ম্যাথ করতে শিখে যাবেন। ঠিক আছে, এই যে মেন্টাল ম্যাথ প্র্যাকটিস এই বিষয়টাকে আয়ত্ত করা, এটা যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন আপনার জন্য মানে বেসিক শক্তিশালী হওয়া কোনো মানে ফ্যাক্টরি না। বুঝতে পেরেছেন? এটা একেবারে ইজি বিষয়। ঠিক আছে, এইবার দেখেন আরও কিছু কথা এখানে। এই বেসিক শক্তিশালী বেলায় যদি কখনো দেখেন যে শর্টকাটে কোনো ম্যাথ আপনার হচ্ছে না তাহলে তার লং ভার্সনে আপনি আগে শিখবেন এবং সেটা শেখার পরে যদি মনে করেন যে এইবার আসছে সময় আমি এবার শর্টকাটে করতে শুরু করি, এরপরে আপনি শর্টকাট ধরেন। ঠিক আছে, গেল এটা। আর হচ্ছে যখন আপনি আপনার কনসেপ্ট যে বিষয়টা, অর্থাৎ আপনি যখনই ম্যাথ করবেন সে যে টপিকই করেন না কেন আপনি বেসিক শক্তিশালী করতে গেলে কিন্তু আপনার কনসেপ্ট শক্তিশালী হতে হবে। আপনি কোনো একটা ম্যাথ করতেছেন কিন্তু তার কনসেপ্টই জানেন না যে এই জিনিস হলে এই রুলে আসবে, তাহলে কিন্তু আপনি সেই জিনিসটা মানে কভার আপ করতে পারবেন না। বুঝতে পেরেছেন? যেমন ধরেন আপনি যদি কাজের বিষয়ে কোনো ধরনের কোনো অঙ্ক আপনার আসে কাজ দিয়ে, তাহলে একটু স্ক্রিন দিকে দেখেন এই কনসেপ্টটি কিন্তু প্রায়ই যায়। তা হচ্ছে ওয়ার্ক ইকুয়াল টু মানে ওয়ার্ক ইকুয়াল টু হচ্ছে ওয়ার্কের রেট গুণ টাইম আর কি। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি কাজ সমান সমান হচ্ছে কাজের হার গুণ সময়। ঠিক আছে, এই রুলে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু বা এই কনসেপ্ট যদি আপনার মাথায় থাকে তাহলে আপনার এই যে অঙ্কই আসুক এই কাজের উপরে সবই আপনি পারবেন। ঠিক আছে।